বিশাল এক নৌবহর নিয়ে ইরানের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নীল সাগরের ওপর বিশাল আকৃতির নৌবহরগুলো জানান দিচ্ছে যুক্তরাষ্ট্রের সক্ষমতা। মাথা উঁচিয়ে ভয় দেখাচ্ছে ইরানকে। কিন্তু এর বিপরীতে ইরান কতটা প্রস্তুত? মধ্যপ্রাচ্যে পাঠানো যুক্তরাষ্ট্রের নৌবহরে কি আছে? 22 জানুয়ারি ট্রাম্প জানান, ইরানের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের একটি নৌবহর যাচ্ছে। তার এ বক্তব্যের ফলে ইরানে হামলার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও ট্রাম্প বলছেন, তিনি আশা করছেন তাকে এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে হবে না। যুক্তরাষ্ট্রের নৌবহরে আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং ক্রুজার। সঙ্গে আছে ফাইটার স্কোয়াড্রন্স এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। 22 জানুয়ারি দক্ষিণ চীন সাগর থেকে পথ পরিবর্তন করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দেয় এই নৌবহর। শুধু এটুকুই নয়, ইরানে হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথাও ভাবছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ হামলা চালানো ও পাল্টা হামলা মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সেখানে 40 থেকে 50 হাজার মার্কিন সেনা মোতায়েন করা আছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী অঞ্চল জুড়ে কমপক্ষে 19টি স্থানে যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অস্থায়ী সামরিক স্থাপনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হুমকিতে দমে যায়নি ইরান। উল্টো তারা বলছে, যে কোনো হামলা মোকাবেলা করতে তারা প্রস্তুত। সেই সঙ্গে ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান সমন্বয়ক আলী আবদুল্লাহি আলিয়াবাদী যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইরানে যে কোনো সামরিক হামলা হলে ওই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। 2 দিন পর রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ইরান আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলা হলে তেহরানের সবটুকু দিয়েই পাল্টা জবাব দেবে। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন বলছে, ইরান এখনও ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধের ধাক্কা সামলাচ্ছে। ওই যুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ধ্বংস হয়, শীর্ষ সামরিক নেতারা নিহত হন এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়। ফলে নিজেদের আকাশসীমা নিয়ে এখনও চিন্তিত ইরান। সম্প্রতি ইরানের আকাশসীমায় ছোট ব্যক্তিগত বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। টানাপোড়েনের কারণে অনেক পশ্চিমা বিশ্ব সংস্থা পুরোপুরি ইরানি আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে। এদিকে এই অবস্থায় ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে পুরনো বন্ধু ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর উপর নতুন করে হামলার হুমকি দিয়েছে তারা। যদিও বিদ্রোহী গ্রুপটি সরাসরি বলেনি যে যুক্তরাষ্ট্রের নৌবহরকে উদ্দেশ্য করেই এই হুমকি। তবে এই হুমকি এমন এক সময় দেওয়া হলো যখন যুক্তরাষ্ট্রের এই নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। ফলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে, ইরানের পাশে দাঁড়াতেই এই হুমকি দিচ্ছে হুতিরা। ইরানকে চাপে ফেলতে 23 জানুয়ারি যুক্তরাষ্ট্র দেশটির 9টি জাহাজ ও তাদের মালিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের অভিযোগ, এসব জাহাজ শত শত মিলিয়ন ডলারের ইরানি তেল অবৈধভাবে বিদেশে পাচার করেছে। ফলে বলাই যাচ্ছে, ট্রাম্পের নজর এখন ইরানের দিকে। দেশটিকে নানাভাবে দমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প।